তো এই হচ্ছে সকাল মর্নিং রুটিন। চলে আসছে করে খাবার দিতে। এটা হচ্ছে পুকুর, আর আমার হাতে মাছের খাবার। আজকে মেঘলা মেঘলা, মাছ অলরেডি চলে আসছে আর কি এখানে খাবার টাবার খাইতে। তো টেস্টিং পারপাস দিয়ে দেখি আসে নাকি। চলে আসছে সব এখানে খাওয়ার জন্য। সকালে খুব বেশি দেই না, তার উপরে মেঘলা মেঘলা হয়েছে, তো মেঘলার সময় ফিড দেওয়া উচিত না। একদম চটপট চটপট করে ফুটতেছে আর কি। এর মধ্যে মোটামুটি সব রকম মাছই আছে, পাঙ্গাস হলো এই সব বাদ দিয়ে। কাপ জাতীয় মাছ, তেলাপিয়া, সিলভার, রুই, মির্গি, কাতলা। গ্লাস কাপটা নাই। তো এদিক দিয়ে খাবার দিতে দিতে মানে একটা জায়গায় দেই না, মোটামুটি সব জায়গাতেই দেই। কারণ একটা জায়গায় দিলে হয় কি, বড় মাছগুলাই খেয়ে নেয়, ছোট মাছগুলার টাইম পায় না, মানে ওইখানে মারামারি করে খাইতে পারে না। এইখানে যদি এইখানে ফিড দেয়, তো কিছু তেলাপিয়ার বাচ্চা উঠছে ছোট 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 ছোট, সেইগুলা এরকম করে এই এই যে কলমির ভিতরে এইখানে থাকে, ওরা এইখান থেকে খাওয়া দাওয়া করে আর কি। মাছের ছোট ছোট যেগুলা সাইজ অনুযায়ী ওরা সব দল বেঁধে থাকে। আর এই পাশের ছোট পুকুরে এটা নিজেদের বাড়িতে খাওয়ার জন্য। এক হাত দিয়ে ক্যামেরা ধরে বালতির থেকে খাবার দেওয়া কষ্টকর। এখানে আমি পরে দিব, বড় পুকুরে হালকা পাতলা দিয়ে এসে তারপরে ছোটটা এদেরকে দিব। ছোটটার মাছগুলা হচ্ছে আমরা জাল ফেলে বাজার থেকে বাজার না করে জাল ফেলে খাওয়ার জন্য আর কি। আর পুকুরের পাড়ে কলা গাছ আস্তে আস্তে কেটে দিচ্ছি, বাতাস টাতাস কম আসে কলা গাছের জন্য। বাট আগে অনেক কলা গাছ ছিল, এখন কমাই দিছি। এক সাইড ওই পাশের পাড়ে আর কলা গাছই নাই, পুরাটাই মেরে দিছি। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে ওই দুই সাইড, শুধু এখন রাস্তার এই সাইড আর আমি যেই পাশে দাঁড়াই আছি এই পাশটা আছে আর কি। ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট উপর থেকে আর কি পোড়া মাছ সব দেখা যাচ্ছে, ওরা সব ভেসে ভেসে খাবার খাচ্ছে।
এই এমন জায়গায় জায়গায় খাবার দিলে একটা সুবিধা হয়। ওইখানে যে খাবারটা দিয়ে আসলাম ওইখানে তো অনেক মাছ খাচ্ছে, সবাই তো এইখানে খাবারের কাছে জায়গা পায় নাই, তারা এইখানে এসে কিছু খেয়ে নিবে আর কি। ওই ওই বড় মাছগুলো এখানে আস্তে আস্তে ওদের পেটেও কিছু চলে যাবে আর কি। এটাই হচ্ছে মূলত টেকনিক। আর যারা অনেক খাবার দেয় তাদের তো সম্পূর্ণ পুকুরে এভাবে গিয়ে গিয়ে খাবার দেওয়া সম্ভব না। ওই তারা তখন একটা নির্দিষ্ট জায়গায় ওই জায়গার আশপাশে হচ্ছে খাবারগুলো দেয়। তো সকালের রুটিনটা মূলত এইভাবেই শুরু হয়। মাছ চাষের একটা থিওরি হচ্ছে নিজে খাওয়ার আগে মাছকে খাওয়াইতে হবে। দ্যাটস মিন ভোরবেলা উঠে ওই যে একটা বড় মাছ, আমি জুম করে দেখবো, তোকে দেখানো যায় নাকি, ও পুরা নিচ থেকে মাথা উপরে দিয়ে হা করে কিছু ফিড নিয়ে চলে গেল আর কি। আর মাছের খাবার দেওয়ার পরে পুকুরে পানি কম, পানির মোটরটা লাগাই দিব। পানির মোটরটা লাগাইয়ে ছোট পুকুরে খাবার দিব। এইখানে কিছু পোনা ছিল, দেখতে হবে ওরা আছে নাকি এখনো। হ্যাঁ আছে, এই কলমির ভিতরে বেশ কিছু মাছের পোনা ওরা এইখানে আলাদা সেপারেট গ্রুপ করে রয়েছে, যার জন্য আমি এই কর্নারের দিকে ওদের জন্য আর কি খাবার দেই। এই যে এইটুকু ওদের জন্য, আজকে আর দিব না, আজকে এইটুকুই। মোটর পুকুরে দুইটা, আই মিন বোরিং, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে ওই কর্নারে। ওই কর্নারে একটা নতুন করা হয়েছে, এটা পুরনো। এখন এখন সব থেকে কষ্টের পার্ট হচ্ছে এর ভিতরে পানি দিতে হবে, ওই সাইড থেকে এর মুখ দিয়ে এর ভিতরে এইখান থেকে পানি দিয়ে মোটরের সুইচ দিয়ে চেপে চেপে কারেন্ট আছে নাকি আগে দেখি নাই।
উঠে উঠলো পানি। ছোট পুকুরে পানি দেবে। এই পাশে লাইন বন্ধ করে দিলাম আর এই পাশে লাইন খুলে দিলাম। এখন ওইদিকে যদি পানি গিয়ে না ইয়ে করতে পারে তাহলে এইদিকে আবার এইটা ভাটাই যাবে। তো এখন এইভাবে চলুক, আমি দেখে আসি ওই পাশটা। এই পাশে হালকা একটু খুলে রাখছি যেন এইদিকেও পানি বের হইতে পারে। ছোট পুকুরের ভিতরে পোনা দেওয়া তো ওইটাতে পানি কমে গেছে। তারপর কয়দিন পরে আমি বাসায় থাকবো না বেশ কিছুদিনের জন্য, আবার আব্বু অসুস্থ, পানি দিতে পারবে না, এই কারণে আর কি পানি ছোটোটাই আগে দিয়ে যাই। ওইটাতে 1-2 ঘন্টা রাখলেই পানি হয়ে যাবে। তারপরে এসে আবার লাইনটা ঘুরায় বড় পুকুরের এই দিকে দিয়ে দিব। আর ছোট পুকুরে পানি যাবে হচ্ছে ওই সাইড দিয়ে ফিতা পাইপ দেওয়া আছে, ওখান থেকে মোটরের হাউস দিয়ে এই ফিতা পাইপে করে আর কি ছোট পুকুরে পানি যাচ্ছে। এখন দেখবো সব এদিকে পানি ঠিকঠাক আসতেছে কিনা। যদি আসে তাহলে হ্যাঁ আসতেছে, ছোটো পুকুরে একটু মাছের খাবারটা দিয়ে সকালের বাকি কাজগুলো এখানে শেষ করতে হবে। এই যে আসতেছে, ওই পাশে পানি পড়তেছে, অনেকখানি পানি কমে গেছে এটাতে। এটাতে রিসেন্টলি ছোট ছোট মাছের পোনা দেওয়া তো, যেটাকে আমরা ধানি পোনা বলি, ওই কারণে এই কর্নারে ধাপ দিছি অতিরিক্ত রোদে যেন ছায়া পায় ওরা। তো এটাতে মোটামুটি পানি উঠলে এটা ইয়ে করে দিব। এখন খাবার নিয়ে আসি।